আজ আমাদের অঙ্কের ক্লাসে আমরা আজকে শুরু করব ক্লাস 11-এর যোগফল ও গুণফল রূপান্তর চ্যাপ্টার থেকে যে থিওরিগুলো আমরা আলোচনা করেছি বা সূত্রগুলো আমরা দেখিয়েছি তার উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বলতে আমরা যেটা মেনলি করব সেটা হলো 2010 সালের পর থেকে যে অঙ্কগুলো সালে এসছে। আমরা এই অঙ্কগুলো এই কারণেই করব যে আগামী সালে যেটাই আমরা পরীক্ষায় বসবো সেটায় কী ধরনের অঙ্কগুলো আসে সেটা যাতে আমরা বুঝতে পারি বা সেইভাবে যাতে নিজেদের প্রিপেয়ার করতে পারি, সেই জন্য আমরা অঙ্কগুলো দেখব। তাহলে এখন আমরা শুরু করি যে সালের যে অঙ্কগুলো এসছে সেগুলো ঠিক কীরকম। প্রথম অঙ্কটা যেটা এসছে দেখো, সেটা হলো প্রমাণ করো যে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি সমান, এটা প্রমাণ করতে হবে। 2011 সালে এসছে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড বলে তুমি আগে অঙ্কটা টুকে নাও। লেফট হ্যান্ড সাইড দেখো এটা আছে সাইন 19 ডিগ্রি সাইন 41 ডিগ্রি সাইন 83 ডিগ্রি, এটা হলো তোমার লেফট হ্যান্ড সাইড। এবার এদের মধ্যে এই যে তিনটে আছে, যে কোনো দুটোকে তোমাকে যোগের ফর্মুলায় ফেলতে হবে, যে কোনো দুটোকে। দেখো তোমরা যোগের ফর্মুলায় কোন দুটো ফেলবে সেটা যদি মাথায় আসে যে আমি অ্যাকচুয়ালি কোন দুটো নিয়ে যোগের ফর্মুলায় ফেলবো। দেখো 19 আর 41 যোগ করলে কিন্তু 60 হয় এবং তাকে অর্ধেক করলে 30 হয়। তাহলে এই দুটোকে আমি নেব, অর্থাৎ প্রথম দুটোকে আমি নেব, এই দুটোর মধ্যে আমি যোগ করব। ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি কী হয়? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর এটা যেভাবে আছে সেভাবে থাক। 2 এটা তোমার হয় 60কে 2 দিয়ে ভাগ করলে 30, তাহলে এটা হয়ে গেল সাইন 30 ডিগ্রি। এটা হয়ে যাবে কস 41 থেকে 19 বাদ দাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি 19 থেকে বাদ দিলে মানে 11 থেকে 2 আর 3 থেকে 11 থেকে 2 22 বাই 22-এর অর্ধেক মানে 11 ডিগ্রি। আর এটা তোমার আছে 83 ডিগ্রি। আচ্ছা 2 সাইন 30-এর মান কত? সাইন 30-এর মান আচ্ছা কস এটা 11 ডিগ্রি আর এটা হলো সাইন 83 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার এটা কেটে এটা হয়ে গেল কস 11 ডিগ্রি আর এটা হয়ে গেল তোমার সাইন 83 ডিগ্রি। তাহলে এটা পেলাম, এটা থাক। এবার আমরা একটু রাইট হ্যান্ডটা করি। রাইট হ্যান্ড যেটা আছে সেটা আছে তোমার কত? সাইন 23 ডিগ্রি 37 ডিগ্রি। দেখো এদের মধ্যে এই 37 আর 23 এইটাকে যোগ করলে 60 হয়, তারপরে এই দুটো নিয়ে ফর্মুলায় ফেলবো, 2 সাইন এ প্লাস বি করলে কত হয়? 37 40 মানে 60, তার অর্ধেক 30, আর কস এ মাইনাস বি মানে 37 থেকে অ্যাকচুয়ালি 23 বাদ দিলে যা হবে সেটাই হবে, 23 33 আর 4 14 ডিগ্রি। আর এটা সাইন 79 ডিগ্রি। ওকে, এটা তোমার মান বসিয়ে দাও। এটা তাহলে হয়ে গেল তোমার, হয়ে গেল আচ্ছা এবার দেখো এই যে সাইন 14 ডিগ্রি আর এটা, এবার এখান থেকে এটা মেলাতে হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা এখানে বাই 2 করা হয়নি, মানে এটা 7 ডিগ্রি হবে। স্টেপ জাম্প করার জন্য অঙ্কটা ভুল হয়ে গেছে, 7 ডিগ্রি হবে। তাহলে এখানে তোমার হবে 7 ডিগ্রি আর এটা। এবার দেখো এটার সঙ্গে মেলানোর জন্য cos 7কে লিখে দাও পুরো কোণের ফর্মুলা অনুযায়ী। এটা লেখো সাইন 90 মাইনাস 7 মানে 83 ডিগ্রি, আর সাইন 79 মানে লিখে দাও
কস 11 ডিগ্রি। দেখো এটার সঙ্গে এটা মিলে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে অঙ্কটা তোমাকে এইভাবে করে দিতে হবে, ঠিক আছে? লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড প্রুফড, এটা তোমাকে করে দিতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা পরের অঙ্কটা চলে এলাম। পরের অঙ্কটা কি আছে, যদি এম সাইন বিটা সমান এন সাইন 2 আলফা প্লাস বিটা হয়, তাহলে দেখাও যে এম প্লাস এন ট্যান বিটা সমান এম মাইনাস এন ট্যান আলফা প্লাস বিটা 2011 সালে এসছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করা যায় সেটা একটু আমরা দেখে নিই। যেহেতু দেখো প্রমাণে এম প্লাস এন আর এম মাইনাস এন আছে, এবং সেটা যদি একদিকে আনি তাহলে উপরে হবে এম প্লাস এন আর নিচে হবে এম মাইনাস এন, তাহলে এম প্লাস এন বাই এম মাইনাস এন, তার মানে এম আর এন কে এম বাই এন কে যোগভাগ প্রক্রিয়া করলে ওটা চলে আসে। মানে আমি বলতে চাইছি এম বাই এন আগে লিখে তাকে যোগভাগ করলে কি হয় বলো, এম প্লাস এন হয় আর এম মাইনাস এন হয়। তো তাহলে এই ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার। তাহলে এম বাই এন ভাবে অঙ্কটাকে আমি আগে সাজিয়ে নেব, তাকে যোগভাগ করব, প্রমাণটা এসে যাবে। ওকে, তাহলে আমরা বুঝে গেছি ব্যাপারটা কিছুটা। তাহলে অঙ্কটা আমি টুকে নিই। কি আছে, এম সাইন বিটা আর এন, এটা কন্ডিশন, যে কন্ডিশনটা আছে মানে ওরা দিয়েছে সেই কন্ডিশনটা আমরা টুকে নিলাম। এবার আমি প্রথম কাজ হবে এম বাই এন হিসাবে সাজিয়ে নেব। তাহলে এখানে কি হবে, সাইন 2 আলফা প্লাস বিটা আর নিচে হবে সাইন বিটা। এবার এটাকে যোগভাগ প্রক্রিয়া করব, m প্লাস n উপরে আর m মাইনাস n নিচে যোগভাগ প্রক্রিয়া করব। আর এটাকে কি করব, একই রকম ভাবে এটাকেও সেই যোগভাগ প্রক্রিয়া করতে হবে। যেহেতু আমি যোগভাগ প্রক্রিয়া করলাম, পাশে এটা একটু লিখে দিতে পারে, সেটা অবশ্যই আমরা লিখে দেব। যোগভাগ। এবার এটাকে আর কিছু ক্যালকুলেশন করব না, থাকে হবে, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব, সূত্রে ফেলবো, ঠিক আছে? এটাকে আমরা সূত্রে ফেলবো। তাহলে দেখো sin c প্লাস sin d, sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2, মানে উপরে দুটো যোগ হবে বাই 2 cos c মাইনাস d বাই 2, আর নিচে আছে sin c মাইনাস sin d, মানে আগে cos হবে 2 cos c প্লাস d বাই 2। এই ফর্মুলাগুলো তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে, sin c মাইনাস d বাই 2। এই হলো ব্যাপার। এবার আমি ক্যালকুলেশন 2 তো কেটে যাচ্ছে, বাদ দাও, sin এটা যোগ করলে দেখো 2 আলফা 2 বিটা, 2টা কমন হয়ে কেটে যাবে, তাহলে উপরে হবে আলফা প্লাস বিটা। এটা হবে বিটা বিটা কেটে গেলে আলফা আলফা কেটে শুধু হবে cos আলফা। এটাও তাই, cos আলফা প্লাস বিটা। এটা হবে sin আলফা। এবার এটাকে যখন আমি ভাগ করব, আমরা একটু সাজিয়ে নেব, একটু সাজিয়ে করব, কেন প্রমাণটা দেখো সব tan দিয়ে আছে, যেহেতু এটা আমরা করে নিতে পারি, যে এক লাইন করে নিতে পারি যে sin বাই cos মানে tan আলফা প্লাস বিটা, আর এটা cos বাই sin, তাহলে এটাকে লিখব 1 বাই tan আলফা, কারণ আমার tan দিয়ে যেহেতু প্রমাণ আছে সব, তাহলে আমি cosটাকে নিচে নামাবো, তাহলে 1 বাই sin আলফা বাই cos আলফা, মানে 1 বাই tan আলফা। এবার বা দেব, এবার এই যে tan আলফা সেটা উপরে m প্লাস n এর সঙ্গে গুণ হবে, আর m মাইনাস n টা এপারে এসে গুণ হবে, তা দেখো প্রমাণটা এসে গেছে। দেখো প্রমাণটা এসে গেছে। ওকে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। তাহলে অঙ্কটা মেইনলি ধরলাম আমি এইভাবে, যেহেতু প্রমাণে m প্লাস n m মাইনাস n আছে, তাহলে আমি m বাই n আকারে সাজিয়ে নেব, দিয়ে তাকে যোগভাগ করব। তাহলে এই ব্যাপারটা যখন চলে আসবে, বাকিটা ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি ঠিক চলে আসবে। এবং আমি যেহেতু প্রমাণে tan আলফা tan আছে, সব tan দিয়ে আছে, সেজন্য আমি প্ল্যানিং করে সব tan নিয়ে যাব, এবার সেটাকে কণাকণি গুণ করে প্রমাণ দেখে অঙ্কটা বাকিটা কমপ্লিট করে ফেলতে হবে।
এবার আমরা চলে এলাম পরের অঙ্কে। 3-এর অঙ্কটা দেখো, এটা 2012 সালে এসে, আগের অঙ্কটা আমি মনে হয় সালটা লিখিনি, 2011 সালে এসছে, তোমরা একটু লিখে নাও। আচ্ছা, 3-এরটা দেখো, sin 18 cos 18 আর √2 cos 27 প্রমাণ করতে হবে। দেখো যেহেতু সামনে √2 আছে সেই জন্য এটা কাজ করো তোমরা, লেফট হ্যান্ড সাইডটা অঙ্কটা অবশ্যই আগে 2কে নেবে, sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি, আগের অঙ্কটা 2কে নাও, √2টা গুণ করো আর একটা √2 ভাগ করো। দেখো অঙ্কটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আচ্ছা, √2 করলে এবার এটা থার্ড ব্র্যাকেট লাগিয়ে এটার জায়গায় মান বসিয়ে দাও। এটা তুমি মান বসিয়ে দাও যে sin 45 ডিগ্রি, আর এটা তোমার sin 18 ডিগ্রি। এই 1/√2 জায়গায় লিখো cos 45 ডিগ্রি cos 18 ডিগ্রি। দেখো cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b, তাহলে ফর্মুলা হবে cos a মাইনাস b, cos a মাইনাস b মানে cos 27 ডিগ্রি। দেখো রাইট অ্যান্সার সহজে চলে এলো। দেখো সহজেই তোমার প্রমাণটা এসে গেল। তাহলে এই পদ্ধতিটা হলো বেস্ট পদ্ধতি। ওই √2 যেহেতু সামনে একটা আছে সেই জন্য √2টা গুণ করলাম, 1/√2 ভাগ করলাম, মানে √2 ভাগ করলাম, আর 1/√2 জায়গায় যেহেতু এটা cos দিয়ে অ্যান্সার আছে সেই জন্য এটাকে সাইন করবো, এটাকে cos করবো, তাহলে এটা cos-এর ফর্মুলায় চলে যাবে। তাহলে cos-এর ফর্মুলায় যখন চলে যাবে 45 থেকে 18 বাদ দিলে 27 অ্যান্সারটা হয়ে যাবে। পরের অঙ্ক চলে এলাম। পরের অঙ্কটা দেখো তোমার কত সালে এসছে জানো, এটা দেখলাম যে 2012 সালে এটা এসছে, তখন অঙ্কটি বেশি আসতো, 5 সালে 12 সালে এসছে। তো এটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, তোমাকে তো লসাগু করতে হবে তোমাদেরকে। তাহলে উপরে 1 - 2 মানে অ্যাকচুয়ালি 2 × 2 sin 70 ডিগ্রি আর sin 10 ডিগ্রি, ঠিক আছে। এটা আমি 2 sin 10 ডিগ্রি নিচে থাক, 1 - 2 থাক। এবার এটা 2 sin a sin b সূত্র দিয়ে দাও, মানে গুণ থেকে যোগ, 2 sin a sin b, 2 sin a sin b কি হয়, cos a minus b, a minus b মানে 70 থেকে 60 বাদ দিলে a minus b না, cos a plus b cos a minus, আগে a minus b হবে, cos 60 ডিগ্রি হবে মাইনাস cos a plus b, 70 আর 10-এ 80, এইটা হয়, তাই তো, আশা করি এটাই হয়। আর নিচে যা আছে তাই থাক। আচ্ছা 2, এবার cos 60-এর মান তোমার হচ্ছে কিন্তু 1/2, আর cos 80টা মানে cos 80 মানে sin 10 ডিগ্রি, সেটা এক্ষুনি নিয়ে যাওয়ার দরকার, হ্যাঁ এক্ষুনি নিয়ে চলে যাব। তাহলে cos 80 ডিগ্রি মানে পুরো কোণের ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু sin 10 ডিগ্রি। এটা গুণ করে দাও 1 - 1 প্লাস 2 sin 10 ডিগ্রি, তাহলে 1 1 কেটে গেল, sin 10 কেটে গেল, সব কেটে 1 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1 অ্যান্সার হয়ে গেল। দেখো অঙ্কটা ইজি হয়ে গেল, কিন্তু স্টেপটা তোমাকে ঠিকঠাক ধরতে হবে। যে এটা 2 বাইরে রেখে দেবো, 2 sin a sin b সূত্রে ফেলে দিলাম, এটা মান বসিয়ে দিলাম, আর যেহেতু উপরে cos 80 আর নিচে এসে sin 10, তাহলে cos 80 জায়গায় অবভিয়াসলি sin 10টা লিখতে হবে, এটা তোমার মাথা থেকে বের করতে হবে, করে অঙ্কটা কমপ্লিট করে নিতে হবে। দেখো তারপরের অঙ্ক আমরা এসে গেলাম, 2012 সালে এসছে। এখন কোন দুটোকে যোগ করবে যদি তোমার মনে কোশ্চেন আসে, দেখো যোগ করলে দেখো 10 আর 110 যোগ করলে 120, তাকে অর্ধেক করলে 60 হয়তো, আর cos 60-এর মান আমরা জানি, আর বিয়োগ যখন করব তখন 100 তাকে অর্ধেক করলে 50, সেটা মান জানি না, অবশ্যই জানি না, কিন্তু একটা মান তো আমরা জানি পেয়ে যাচ্ছি। সেই জন্য এমন দুটো কম্বিনেশান তোমরা ধরবে যাকে যোগ করলে বা বিয়োগ করলে মানে যেন একটা মান আমরা পেয়ে যাই, তবে অঙ্কটা হবে। সেই জন্য আমি কি করলাম, লেফট হ্যান্ড সাইডটা লিখে cos 10 ডিগ্রি cos 110 ডিগ্রি আর cos 130 ডিগ্রি এটা করে এই দুটোকে ফর্মুলায় ফেলে দিলাম, cos c প্লাস cos d, তাহলে কি হয় 2 cos c প্লাস d/2, c প্লাস d/2 আর cos c মাইনাস d/2, আর এটা cos 130 যেভাবে আছে সেভাবে আপাতত থাক, পরে দেখা যাবে। এটা হয়ে যাবে তোমার cos
120কে অর্ধেক করলে 60 ডিগ্রি। আর কস, যেহেতু মাইনাসের ব্যাপার নেই, এটা অ্যাকচুয়ালি -100 হয়, কিন্তু কস তো মাইনাস নষ্ট হয়ে যায়, তাহলে 50 ডিগ্রি। আর এটা কস 130 ডিগ্রি যেভাবে আছে সেভাবে থাক। এটা 2 কস 60-এর মান অবশ্যই 1/2, কস 50 ডিগ্রি আর কস 130 ডিগ্রি থাক। 2 কেটে তাহলে এটা হয়ে যাচ্ছে কস 50 ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে কস 130 ডিগ্রি। আবার সেই কস সি প্লাস কস ডি ফর্মুলায় চলে আসছে ব্যাপারটা। কস সি প্লাস কস ডি যখন ফর্মুলায় ফেলবে, 2 কস সি প্লাস ডি বাই 2, একটু লিখে নিই নাহলে একটু অসুবিধা হয়, আর কস সি মাইনাস ডি বাই 2, 2 কস, দেখো যোগ করলে 150 আর 30 180, 180কে 2 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি, আর কস 50 বাদ দিলে তোমার হয় 80 ডিগ্রি, 80/2 মানে 40 ডিগ্রি। আর কস 90-এর মান তোমরা অবশ্যই জানো 0, সেই জন্য আর কিছু ভাবার দরকার নেই, এটা অবশ্যই 0 অ্যান্সার চলে এলো। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লেখা থাকে না, এমনি অঙ্কটা স্টার্ট করলেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের 0 অ্যান্সার এসে গেল। অঙ্ক আমরা এসে গেলাম 6-এর অঙ্কটা। দেখো বেশ ভালো অঙ্কটা, যে এইটার মান আলফা দেওয়া আছে, হলে প্রমাণ করো এইটা সমান এইটা। ঠিক আছে, তাহলে এইটার মান আলফা দেওয়া আছে, একটু ঘুরিয়ে ভাবো যে অ্যাকচুয়ালি আলফার মানটা এইটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি এইটার মান আলফা না, আলফার মানটা এইটা দেওয়া আছে, আর আলফা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, রাইট হ্যান্ড সাইড যেটা আছে না সেইটা আগে টুকে নিই, দিয়ে মান বসিয়ে দেবো। 2 ইন্টু আলফার মানটা বসাও, tan 3 আলফা, আর নিচে হবে tan আলফা, আর আলফা মান সরি, এটা তুমি কি করবে, tan আলফা নিচে, আর নিচে tan আলফাটা মানে লসাগু হয়ে কেটে যাবে, তাহলে উপরে থাকবে, তাহলে এর নিচে tan আলফা, এর নিচে tan আলফা কেটে বাদ চলে গেল। ওকে, এবার এটাকে সাইন কসে ভেঙে নেব। সাইন 3 আলফা বাই কস 3 আলফা, আর এটা হবে সাইন আলফা বাই কস, মানে এই ট্যান আলফাটা এটাকে করলাম, এটাকে এটা করলাম, সব সাইন কসে ভেঙে নিলাম। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পাশে একটু করে দিচ্ছি। ওকে, এখান থেকে দেখে নাও। তাহলে এটা মানে এবার আমি ক্যালকুলেশনটা এগোবো, এবার জাস্ট ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এটা যখন তুমি বিয়োগ করছো তাহলে ফর্মুলায় ফেলে দাও, লসাগু হচ্ছে কস 3 আলফা কস আলফা, আর কণাকণি গুণ হলে সাইন 3 আলফা কস আলফা আর সাইন আলফা কস 3 আলফা। ঠিক আছে, এবার দেখো এর হর এর তলায় কেটে যাবে, তার উপর থাকবে 2 সাইন 3 আলফা, আর নিচে এইটা তোমার সাইন এ কস বি কসে সাইন বি, তাহলে সাইন এ কস বি কসে সাইন এ, সাইন এ মাইনাস বি, সাইন 3 আলফা মাইনাস আলফা মানে সাইন 2 আলফা, আর তলায় যেটা কস আলফা ছিল সেটা উপরে উঠে গেল, তলায় কস আলফাটা উপরে তুলে দিলাম। ঠিক আছে, এবার এটাকে যেটা করবে, উপরটা যেভাবে আছে সেভাবে থাক, আর সাইন 2 আলফার একটা ফর্মুলা হয়, সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা কস আলফা, 2 কেটে গেল, কস কস কেটে গেল, সাইন 3 আলফা বাই সাইন আলফা সমান লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা তোমার, লেফট হ্যান্ড সাইড যেটা ছিল উপরে সাইন 3 আলফা বাই সাইন আলফা সেটা এসে গেল। ওকে,
আচ্ছা, এবার আমরা পরের অঙ্ক চলে এলাম। 7 অঙ্কটা দেখো, 13 থিটা সমান পাই দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে এইটা সমান 0। 2016 সালে এসছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আগে টুকে নাও। কে আছে লেফট হ্যান্ড সাইড? এটা cos c প্লাস cos d, তাহলে এটা cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর ওটা যেভাবে আছে সেভাবে থাক। এটা হচ্ছে তাহলে cos, যোগ করলে 8, মানে 2 দিয়ে ভাগ করলে 4 থিটা, বিয়োগ করলে -2 থিটা, কিন্তু মাইনাসে তো কোনো ব্যাপার নেই, cos আছে যেহেতু, 2 থিটা তাকে ভাগ করলে থিটা। আচ্ছা, 2 cos থিটা কমন নিলাম, তাহলে cos 4 থিটা, আর এদিকে cos 9 থিটা। আচ্ছা, cos a প্লাস cos b, এটা ফর্মুলা দিয়ে দাও, 2 cos a প্লাস b বাই 2, আর আমি করছি না, মানে a প্লাস b মানে 13 থিটা বাই 2, আবার cos a মাইনাস b বাই 2, তাহলে এখান থেকে 4 থিটা বাদ দিলে 5 থিটা বাই 2, মাইনাসের কোনো গল্প নেই এখানে, cos আছে যেহেতু। টু আর 2 গুণ করলে 4 cos থিটা, 13 থিটার জায়গায় পাই বসিয়ে দাও, তাহলে cos পাই বাই 2, আর cos 90 মানে 13 থিটার জায়গায় পাই বসিয়ে দিয়েছি, তার পাই 13 থিটার জায়গায় পাই, তাহলে পাই বাই 2 মানে 90, cos 90 মানে 0, তাহলে আলটিমেটলি 0 হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। যেটা এটা যেহেতু এটা 0, তার 0-এর সঙ্গে বাকিগুলো গুণ হলে 0, পাশে লিখে দাও যেহেতু cos পাই বাই 2 সমান 0। তাহলে যেহেতু একটা মান 0, সেই জন্য টোটালটা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2016 অঙ্কটা করে ফেললাম। 2020-তে যে কোশ্চেনটা এসছে, অঙ্কটা একটু কঠিন দিয়েছে এবং বইয়ের উদাহরণে তোমরা অঙ্কটা পেয়ে যাবে। আমি একটু করে দিচ্ছি যেহেতু সালে এসছে। ঠিক আছে, দেখো কন্ডিশনটা দিয়েছে এটা, এবং প্রমাণ করতে হবে এইটা, তাই তো? যেটা কন্ডিশন দিয়েছে সেটা আগে আমি একটু টুকে নিই। a cos theta, b cos theta plus 2 pi by 3, c cos theta plus 4 pi by 3, এটা সমান কে ধরে নাও। ঠিক আছে, কেটা ধ্রুবক, তার মানে ফার্স্ট আর লাস্ট যখন তুমি এইটার সঙ্গে কে যখন ইকুয়াল করছো, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ যে কি পাচ্ছ, তুমি cos থিটা সমান পাচ্ছ, যে cos থিটা সমান এইটা ওপারে গিয়ে ভাগ হচ্ছে কে বাই এ। আচ্ছা, এখান থেকে পাচ্ছ cos থিটা প্লাস 2 পাই বাই 3, এটা পাচ্ছ কে বাই বি, আর এইখান থেকে পাচ্ছ cos থিটা প্লাস 4 পাই বাই 3, এটা সমান কে বাই সি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু মোটামুটি পাওয়া গেল। এবার একটা কাজ করো, তিনটাকে যোগ করে ফেলো, অতএব কে বাই এ, কে বাই বি, কে বাই সি, তিনটাকে তোমরা যোগ করে ফেলো। দেখো যোগ করলে এপারে তাহলে কি হচ্ছে, এটা cos থিটা, এটা হচ্ছে cos থিটা প্লাস 2 পাই বাই 3 cos থিটা প্লাস 4 পাই বাই 3, তাহলে তিনটাকে তোমরা যোগ করে ফেলো। তাহলে এখানে cos থিটা, আচ্ছা, প্লাস এইটা কি হবে আর ওটা কি হবে, তাই তো? এবার এই দুটোকে আমরা অবশ্যই যোগের ফর্মুলা ফেলে দিই।
cos c প্লাস cos d, দেখো দুটো তো একই রকম দেখতে, সেই জন্য এটাকে যোগের ফর্মুলায় ফেলবো। তাহলে কি হবে 2 cos c প্লাস d বাই 2, দেখো c প্লাস d বাই 2 পুরোটা লিখবো না, এই দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, পাশে রাফে যোগ করে নাও, 2 থিটা হবে, আর এটা যোগ করলে হবে 3 লসাগু, আর উপরে হবে 6 থিটা, এই 6 পাই, তাহলে হবে 2 থিটা প্লাস 2 পাই, তাহলে 2টা যদি কমন চলে যায় তাহলে থিটা প্লাস পাই, তাহলে এখানে হবে 2 ইন্টু পাইটাকে আগে লিখি, পাই প্লাস থিটা বাই 2, এটা হবে কিন্তু। আর কস যখন বিয়োগ করবে তখন এটা কেটে যাচ্ছে, থিটা থিটা কেটে যাচ্ছে, 4 পাই বাই 3 থেকে 2 পাই বাই 3 যখন বিয়োগ করবে তোমার হবে 2 পাই বাই 3, আর নিচে তলায় 2। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম, এলো যে, আমি পাশে ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে না, একটু দেখে নাও। তাহলে এটাকে আমি রাফে যোগ করে নিয়ে পেয়ে গেছি এইটা, আর বিয়োগটা তো সহজেই হয়ে যাবে, থিটা কেটে যাবে, বিয়োগ হলে এইটা। তাহলে এটা লিখবো না, আমরা স্টেপ জ্যামটা করব, কারণ অনেক বড় অঙ্ক হয়ে যাবে নাহলে। আচ্ছা, এটা 2 তো কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ, তাহলে 2 cos পাই প্লাস থিটা, আর এটা হচ্ছে cos পাই পাই কেটে পাই বাই 3, এই 2 কেটে পাই বাই 3, তাহলে এটা হচ্ছে cos থিটা, এটা হবে cos পাই প্লাস থিটা, মানে তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে cos ঋণাত্মক হয়, তাহলে -2 cos থিটা এটা হবে, ইন্টু, আর cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে 2কে আনলো, তাহলে cos থিটা থেকে দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা, cos থিটা থেকে cos থিটা বাদ চলে যাচ্ছে, 0 অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম তাহলে এখান থেকে কি পাচ্ছি, কে বাই এ, কে বাই বি, কে বাই সি সমান 0 পাচ্ছি, তাহলে কেটা কমন নিল 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি সমান 0 পাচ্ছি, 1 বাই এ, 1 বাই বি, 0 দেখা যাচ্ছে না হয়তো, এটা প্রুফড, সরি এটা প্রুফ না এটা। এবার এখান থেকে এবার এই তিনটাকে যোগ করলে নিচে এ বি সি লসাগু, উপরে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকাল 0 হয়, সেখান থেকে পেয়ে যাবে এ বি বিসি সি এ ইকাল 0। ঠিক আছে, এইভাবে অঙ্কটা তোমাদের শেষ পর্যন্ত আসবে। তাহলে আমরা 2020 পর্যন্ত পৌঁছে গেলাম, তাহলে আমাদের অঙ্কগুলো কমপ্লিট করলাম। এই সালের অঙ্কগুলো করার একটাই কারণ, সেটা হলো কী ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে, অবভিয়াসলি কম আসে, দেখেই বুঝতে পেরেছো, প্রতি বছর আসে না। তো যে অঙ্কগুলো এসছে, কী ধরনের অঙ্ক এসছে সেটা তোমরা কিছুটা হলেও অনুমান করতে পারলে, এবং এই ধরনের আরও কিছু অঙ্ক তোমাদের বই থেকে করে ফেলতে হবে, তাহলে চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেকটা হলেও পরিষ্কার হয়ে যাবে। এবং পরীক্ষার জন্য যদি ভাবো যে কী কী অঙ্ক পরীক্ষায় আসে এখান থেকে, সেটা যদি কারো জানতে ইচ্ছে করে, তাহলে এই ভিডিওটা দেখলে মোটামুটি তার কিছুটা হলেও আইডিয়া হয়ে যাবে। ওকে ভাই।